বিগ বস নাইনের তানিয়া মিত্তল ওরফে নীতা আম্বানি, যে কিনা বাকলাভা খাওয়ার জন্য দুবাই যায়। ভাইরে ভাই, ভাবা যায় সে এমন লেভেলের বড়লোক যে সে মানে রাত 2টায় যদি ও স্বপ্ন দেখে যে আমি বাকলাভা খাচ্ছি, ঘুম থেকে উঠে 3টে ফ্লাইটে দুবাই যায়। মানে ভাইরে ভাই, বুঝতে পারতেছেন যে ও কোন লেভেলের বড়লোক। তো অনেক দিন পর আমি সেই লেভেলের চাপাবাজি দেখে ভাবলাম, কেননা আমি বাসায় একটু ট্রাই করে দেখি কি এই বাকলাভা। তো সেজন্য আমি 2 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে এটা ভালো করে মথে নিলাম এবং সফট না হওয়া পর্যন্ত এটা মথতেই থাকবো। 10 থেকে 15 মিনিট রেস্টের পর এটা এরকম সফট হবে এবং ছোট ছোট এরকম ডো বানিয়ে নিব এবং ওপরে তেল দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিব এবং একের পর এক 4 থেকে 5টা পরপর সাজিয়ে দেব। এটা কিছুটা এমন হবে, অনেক উঁচু হবে এবং এটা বেলার পর এরকম অনেক বড় সাইজের হয়ে যাবে। বেশি আবার বড় করতে যাওয়া যাবে না, তাহলে এই স্প্রিং শিটগুলো ছিঁড়ে যেতে পারে। যেহেতু বড়লোকি খাবার বানাচ্ছি, তো বড়লোকি জিনিস না থাকলে তো হবে না। তো আমি এই বাটারগুলো মেল্ট করে নিয়ে আমার দাদির আমলের একটা প্লেট নিয়ে সেখানে ভালো করে বাটার লাগিয়ে দিয়ে একের পর এক শিট বসাই দিব। এরপর সবচেয়ে বড়লোকি কারবার, সেটা হলো পেস্তা বাদাম। ভাইরে ভাই, এই পুরো রেসিপির সবচেয়ে দামি জিনিস হলো পেস্তা বাদাম। যেহেতু আমি তানিয়ার মতো তো বড় লোকস না, সেহেতু আমি একটু কাঠবাদাম মিক্সড করে ক্রাশ করে নিলাম এবং 2 লেয়ার করে শিটের উপর সুন্দরভাবে বিছিয়ে দিলাম এবং সেটা একটা চাকুর সাহায্যে পিৎজা শেপে কেটে নিলাম। যদিও বা এটা বরফি আকারে কাটা যায় এবং তারপর আমার ওই দাদির আমলের প্লেট দিয়ে ঢেকে আমি চুলায় বেক করতে দিলাম, যেহেতু আই হ্যাভেন্ট এনি মাইক্রো ওভেন। দেন ভাইরে ভাই, লুক অ্যাট দ্য কালার। চুলায় বেক করার পর এত সুন্দর কালার আর এত পরিমাণ পারফেক্ট ক্রিস্পি হয়েছে বলার মতো না। যাই হোক, উপরে শিরাগুলো দেওয়ার পর কিছু পেস্তা বাদাম ছিটিয়ে দিয়ে সত্যি অ্যামেজিং ছিল। লুক, ফাইনাল লুকটা ছিল এরকম। চুলায় বেক করার পরও অসাধারণ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ইগনোর মাই ঠান্ডা লাগা ভয়েস।